আমরা 8:10 ট্রেনে উঠে গেছি বাড়িপুর লোকাল। এখন অবধি আছি আমি, দেবাশিস। ও দেবাশিস এখানে, আর ওখানে আছে আমাদের রাহুল। আরো সবাই আসছে। আর কে কে যাবে? আর যাবে হচ্ছে সৌমিক আর সৌরভ আর অতনু ওদিক থেকে আসছে পাঞ্জাবি কিনে নিয়ে। পাঞ্জাবি কিনে আসছে। আমাদের আগের শনিবার পাঞ্জাবি কিনে নিয়ে আমাদের পাঠিয়ে দিয়ে আজকে আমাদের ডেকেছে। হ্যাঁ, মানে আমার আর অমিতের যাওয়ার কথা ছিল, সৌরভ আর অতনুর সাথে, তো ওরও ছিল, কিন্তু আমাদের আর হয়নি। ও সৌরভ আর অতনু গিয়েই কিনছে। কি আমাদের সাথে ধোকা দিয়েছে। আমরা সোনারপুর স্টেশনে এর জন্যে, এর ভুল তথ্যের জন্যে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছি। এ কোথায় ব্যবসা করতে গিয়েছিল, আর এই কমিশন নিতে গেছে। কোম্পানির নামটা দেখিয়ে দাও, কমিশন খায় এখান থেকে। এই কোথায় নিয়ে গেছিল বল, সত্যি কথা বল। আমরা কার সেটে ঢুকে গেছিলাম। যার বিয়ে তার মুখের অবস্থা দেখো, এ কি করেছে। এটা সোনারপুর স্টেশনের বাড়িটা, আই লাভ সোনারপুর লেখা আছে, বেশ দারুণ। আর আমরা এখন খেতে যাব, মানে আমাদের অতনুর অন্নপ্রাশন দিতে যাচ্ছি, তাই তো? অন্নপ্রাশন বছরে অন্নপ্রাশন হয়নি, তো আমরা 28 বছর বয়সে ওর অন্নপ্রাশন খাওয়াতে নিয়ে যাচ্ছি। আর এটা হলো চুমকি ব্যবসায়ী সমিতির মেম্বাররা। ওই মুখগুলো দেখা তোরা, বুড়োরা লাইভে থাকে অলওয়েজ। এটা হলো আমাদের ঠাকুরমশাই বামনা, সামনে চুমকি যাচ্ছে। এখন রেস্টুরেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? চুমকি কোথায় নিয়ে যাচ্ছে? মাসির হোটেলে খাবো আজকে। এই সৌরভ, মাসির হোটেলে নিয়ে যাচ্ছিলে? রাস্তা গুলিয়ে ফেলেছে। জিজ্ঞেস কর না কাউকে এখানে। সোনারপুরের বিন্দাসে এসছি এখন। ব্যবসা ওইখানে ফোন নাম্বার না, এটা ফোন নাম্বার না, জিএসটি নাম্বার। বাহ, বেশ ভালো। ও ভেজ থালি একটা, তুই কি খাবি? তুই তো একটা রুটি খাস। হ্যালো, তুই জল খাবি? জল কিন্তু টাকা লাগবে, দেখ জল খাবি আর কিনলে কিন্তু আমরা খাবার অর্ডার দিয়েছি, আস্তে আস্তে আসছে সব খাবার। আর আমার খাবার অর্ডার দেওয়ার মধ্যে আরো খেতে পাচ্ছি। স্যালাড দিয়ে গেল, প্লেট তো দিয়েছে, আর এই পারে দিয়েছে রেশমি কাবাব। আমরা কি এসব খেতে পাই না? এগুলো তুমি এইসব এর জীবনে এগুলো দেখেনি, খায়ও নি, ঠিক আছে? আজকে খেতে এসছে আর বড় শুধু ফোনে কথা বলছে, বড় বড় কথা বলছে। প্রেম করছে না। রাহুল আমাদের কাজের ছেলে, ঘরের ছেলে, ঘরোয়া ছেলে, কাজের ছেলে। যখনই ডাকি তখনই পাশে পায়। কাজের ছেলে কিন্তু সিঙ্গেল। এ রাগ না, আমাদের খাবার সার্ভ করে দিয়েছে। এখানে ফ্রাইড রাইস, চিকেন চাপ, এটা কি বাটার চিকেন, চিকেন ভর্তা, আর এটা কি চাপ, পুরো চাপ, স্যালাড আছে। আর এই পারে কুলচা, নান, এপারে বাটার নান, বিরিয়ানি। সৌরভ আর অমিত দুজনে সব সাজাচ্ছে অতনুকে খেতে দেবে। কি হয়েছে? এই কিছু নিয়ে চিন্তিত। হঠাৎ করে একটা ট্রানজিশন আটকে গেল, ওটাই খুব কি বললি আরেকবার বল। এই সৌরভ আরেকবার বল। 9:52 বাজে, আমার 9:56 ট্রেনটা ধরলে ভালো হয়। ওই দেখ কি বলতে চাস রাহুল, তুই এটা শুনে। অতনুর অন্নপ্রাশন করানো হচ্ছে 28 বছর বয়সে। ছোটবেলায় বাবা দেয়নি, কি করবে? না অন্নপ্রাশন না, ওর আইব্রো ভাত খাওয়ার জন্য।
নে চালু কর খেয়েছে জম্পেছি। হ্যাঁ হেভি খেয়েছে। আমরা সবাই খুব ভালো খেয়েছি। এবার সবার সাথে দেখা ওই বিয়ে বাড়িতে গিয়ে। আমার খুব খিদে পাচ্ছিল। আমার প্রচন্ড। আচ্ছা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আশীর্বাদটা বাকি আছে তো। ওটা হলো তো আমাদের শেষ হয়ে খাওয়া যাবে। দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রাবণের পুষ্টি বিয়ের বাড়ি যাবো। চুমকি ব্যবসায়ী সমিতি। আচ্ছা সৌমিক, সব কিছু হলো ভাই, তো তুমি অতনুকে আশীর্বাদটা করো। করেছো? আর একবার করো, সবাই দেখুক। তোমাকে তো এমনি চেনে আমাদের দার্জিলিং। আমরা খুব ভালো খেলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি আশীর্বাদ করবো অতন। স্পেশাল আশীর্বাদ করবে সৌমিক। ভালো থাক, সুখে থাক, ভালো থাকবি। করছি ভিডিও করছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন হজম করতে করতে বাড়ির দিকে যাচ্ছি। আমাদের চুমকি ব্যবসায়ী সমিতির বাৎসরিক ডিনার কমপ্লিট হয়েছে। তা সেই লক্ষ্যে আমরা একটু মানে পদযাত্রা করছি। ঠিক আছে, চলো এগিয়ে যাক। আমাদের সব মেম্বাররা এগিয়ে গিয়েছে। বেঙ্গল ঠাকুরমশাই তো একটু সংস্কৃত বলতে ভালোবাসে, তো আমরা এখন যাচ্ছি। আর আমাদের কর্ণধার আবার পার্সেল নিয়ে যাচ্ছে। এরা জীবনে খায় না, এই জন্য ব্লগ দেখে নিই। হ্যাঁ প্রথমবার খেতে এসেছি, জীবনেও দেখিনি, তোমার সাথে এসেছি প্রথম। ঘড়ির কাঁটায় এখন 11:30 বাজে। আমরা নেমে পড়েছি বারুইপুর স্টেশনে। আমি, দেবাশিস, মৌলি আর আমাদের রাহুলবাবু নেমেছি। দেবাশিস চলে গেল পিছন দিকে, আমরা যাচ্ছি সামনের দিকে। আর সৌরভ আর সমীর চলে গেছে, অতনু সোনারপুর বাড়িতে থাকবে। আর এখন আমরা যাচ্ছি সামনের দিকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। খাওয়া দাওয়ার পরে বিশাল কষ্ট। রাহুল কষ্ট হচ্ছে? হ্যাঁ, মৌলি অনেক কিছু খেয়েছে। না আমি অল্প অল্প করে সব কিছু খেয়েছি, সব টেস্ট করেছে। অল্প অল্প করে। রাতের বেলা বারুইপুর স্টেশনটা পুরো ফাঁকা।